আমাদের দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী একা সারা বাংলায় ঘুরে বেড়াচ্ছে। আর আমাদের দলের যারা আমরা সৈনিক আছি, আমরা মাঠে রাস্তায় নেমে ঝড় রোদ বৃষ্টিকে উপেক্ষা করে তৃণমূলের বিরুদ্ধে, প্রশাসনের বিরুদ্ধে লড়াই জারি রেখেছি যে আর গরিব খেটে খাওয়া গরিব শ্রমজীবী মানুষের তাদের স্বপ্নকে চুরি হতে দেব না। আমরা যতক্ষণ না পর্যন্ত এই চোরগুলোকে তাড়াতে পারছি আমাদের ঘুম নেই, আপনাদেরকেও জেগে থাকতে হবে। এই চোর তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে হবে। আরো শুনলে অবাক হয়ে যাবে, স্কুলগুলো বন্ধ। আগে যখন আমরা পড়াশোনা করতাম তখন মাঝে মাঝে স্কুল ছুটি থাকতো, প্রতিদিন স্কুলটা হতো। আর আজকের এই তৃণমূল সরকার, যখন বামফ্রন্ট সরকার ছিল, কিছু কথা আমরা শুনেছিলাম, বিশ্বাস করেছিলাম, ভরসা করেছিলাম। বলেছিল যে শিক্ষাক্ষেত্রে দলতন্ত্র, শিক্ষাক্ষেত্রে অনিলায়ন, মানে অনিল বিশ্বাস তার নীতিকে পরিচালনা করছে। আমরা শিক্ষাক্ষেত্রে দলতন্ত্র নয় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই, এই উনসানির মানুষ বিশ্বাস করেছে। কোমর ও হাঁটুর ব্যথা, হাঁপানি, চর্মরোগ, বাত, অর্শ এবং পুরুষ ও মহিলাদের গোপন রোগের সুচিকিৎসা করতে চলে আসুন সুলতানা আয়ুর্বেদিক ক্লিনিকে। ঠিকানা ভাঙড় চিনেপুকুর মোড়, পঞ্চায়েত অফিসের বিপরীতে। তৃণমূলকে ভোটও দিয়েছিল, কিন্তু বুঝে উঠতে পারেনি যে মমতা বন্দ্যোপাধ্যায় আরএসএস এর দালাল হিসেবে কাজ করছে এই বাংলায়। দিনের মতো পরিষ্কার হয়ে গেছে, আমি একজন হিন্দু, আমার ধর্ম হিন্দু। বিধানসভা নির্বাচনে এনআরসি বলেছে মুসলমানদের তাড়িয়ে দেওয়া হবে। এনআরসির নাম করে ভয় দেখিয়ে বিজেপিকে রক্ষার জন্য আমার গরিব খেটে খাওয়া শ্রমজীবী মুসলমান ভাইরা সেদিনকে ভোট দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলকে। কিন্তু আমার দলের চেয়ারম্যান, আমার দলের পৃষ্ঠপোষক, আমার দলের চেয়ারম্যান, তিনি প্রথম এনআরসির বিরুদ্ধে, কেয়ার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করে। তাই আমরা দৃঢ়তার সঙ্গে বলতে পারি, নরেন্দ্র মোদীকে যদি এই বাংলায় এনআরসি চালু করতে হয়, সুপ্রিম কোর্টকে টপকে তারপরে এনআরসি চালু করতে হবে। আমাদের দলের নাম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আমাদের দলের চেয়ারম্যানের নাম নওশাদ সিদ্দিকী। আমরা এই বিকল্পের কথা বলছি। আর নতুন আবার একটা আমদানি করেছে, আমরা দেখতে পাচ্ছি পাড়ায় অলিতে গলিতে পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে আমার দেবতা, আমার হিন্দু ধর্মের দেবতা রামচন্দ্রের নতুন করে জন্ম হয়েছে এই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। এই বাংলার অলিতে গলিতে রামনবমীকে কেন্দ্র করে অস্ত্রের মিছিলের পারমিশন দিচ্ছে থানা। আর যখন আমার আইএসএফ জনগণকে নিয়ে মিটিং করবে, মিছিল করবে, তখন লোকাল থানা বলছে, এই বাংলার থানাগুলো বলছে পারমিশন দেওয়া যাবে না আইএসএফকে লড়াই করার জমি ছাড়া যাবে না। এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন। আর এই বাংলায় আবার হিন্দু মুসলমানকে ভাগ করার জন্য, আমি একজন হিন্দু ঘরের ছেলে হয়ে, আমার ধর্ম হিন্দু, কিন্তু দেখে মনে হচ্ছে রাম যেন বিজেপির বাপের সম্পত্তি, রাম যেন বিজেপির বাপের সম্পত্তি নতুন করে হয়েছে। আবার হিন্দু মুসলমানকে ভাগ করা যে গভীর ষড়যন্ত্র এই রামনবমীকে কেন্দ্র করে। তাই আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, একদিকে নওশাদ সিদ্দিকী, একদিকে আমাদের নাসির সাহেব, একদিকে বিশ্বজিৎ মাইতি, একদিকে আমাদের তাপস ব্যানার্জি, আমরা সবাই মিলে একসাথে, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, মোরা এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আমরা প্রত্যেকটা মানুষের দুয়ারে দুয়ারে যেতে চাইছি। আমরা যে কোনো মূল্যে, যে কোনো রক্তের বিনিময়ে এই বাংলার সম্প্রীতিকে আমরা রক্ষা করবই। এটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। আর এই বাংলায় যখন মমতা বন্দ্যোপাধ্যায় আমার কর্মীদেরকে লাশ নিচ্ছে, আমার কর্মীদেরকে রক্ত চুষছে, তখন আমার দলের চেয়ারম্যান, ভাঙড়ের বিধায়ক 2720 জনের রক্ত দিয়ে এই বাংলার মুমূর্ষ রোগীর প্রাণ বাঁচাচ্ছে। এটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, এটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। আপনারা জানেন, সেদিন ধর্মতলায় বেশি কথা বলবো না, অনেক বক্তারা আছেন। এই বাংলার বাঘ, এই বাংলার তৃণমূলের ত্রাস নওশাদ সিদ্দিকী এই মঞ্চে আর কিছুক্ষণের মধ্যে আসছেন। আমরা আর কিছুক্ষণ কথা বলবো আপনাদেরকে, আমার কিছু কথা। সেদিনকে আপনারা জানেন, এই উনসানি থেকে আমার অনেক সহকর্মী, এই হাওড়া থেকে অনেক সহকর্মী, সেদিনকে আমরা ধর্মতলায় গিয়েছিলাম।
সেদিনকে ধর্মতলায় আমরা প্রথম ডাক দিয়েছিলাম এই বাংলায় সুষ্ঠু নির্বাচন চাই। আমরা সেদিনকে ডাক দিয়েছিলাম এই বাংলায় রক্তপাতের নির্বাচন চাই। আমরা বলেছিলাম যে 18 সালের মতো যে তৃণমূল ভোট লুট করেছিল, বোমাগুলির বিনিময়ে পুলিশকে নিয়ে যে নির্বাচন করেছিল, আমরা এই নির্বাচন চাই না। আমরা সেদিনকে বলেছিলাম যে এই বাংলায় গরিব খেটে খাওয়া শ্রমজীবী যারা শিক্ষার্থী আছে তাদের এসএসসি চালু করতে হবে, তাদের পিএসসি চালু করতে হবে। আর যারা ধর্মতলায় বসে আছে, যাদের প্যানেলভুক্ত এসএসসি টেটের, তাদেরকে চাকরি দিতে হবে। আর আমরা সেদিনকে বলেছিলাম প্রধানমন্ত্রী আবাস যোজনার মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের ক্যাডারদের, যাদের দোতলা তিনতলা বাড়ি আছে, কোটি কোটি টাকার ব্যবসা আছে, তাদের নামে প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম ঢোকানো হয়েছে। আর এই বাংলায় সে তৃণমূল করতে পারে, সে বিজেপি করতে পারে, সে আইএসএফ করতে পারে, সে বামপন্থী করতে পারে, সে চটের ঘেরা ঘরে সে বসবাস করছে, বাঁশের বেড়ায় বসবাস করছে, খড়ের চালে বসবাস করছে। আমরা বলেছি তাকে প্রধানমন্ত্রী আবাস যোজনা দিতে হবে। সেদিন হাজার হাজার মানুষ আমরা ধর্মতলায় পৌঁছেছিলাম। আর এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সেদিন নেকড়ের মতো আমাদের ওপর ঝাঁপিয়ে পড়েছিল, আমাদের ওপর লাঠি কাঁদানে গ্যাস দিয়ে আমাদেরকে সেদিনকে ছত্রভঙ্গ করেছিল। কিন্তু আমরা বুঝতে পেরেছিলাম, যেদিন আমরা দেখলাম ক্যানিং থেকে, ভাঙড় থেকে হাজার হাজার মানুষ তারা ধর্মতলায় উপস্থিত হচ্ছে তাদের অধিকারের কথা, তাদের লুট হয়ে যাওয়া অধিকারের কথা প্রতিষ্ঠা করার জন্য, এই 14 তলায় নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে পৌঁছে দেওয়ার জন্য, সেদিনকে এই মমতা বন্দ্যোপাধ্যায়, এই শওকত মোল্লা, এই আরাবুলের নেতৃত্বে সেদিনকে আমাদের বিধায়ককে, আমাদের দলের চেয়ারম্যানকে হাতিশালায় আক্রমণ করলো। তার গাড়িটাকে ভেঙে কাঁচটাকে টুকরো টুকরো করে দেওয়া হলো, বোমা গুলি নিক্ষেপ করলো। তাও আমরা দমে যাইনি। সেদিন নাসির বাবু আমরা ধর্মতলায় উপস্থিত ছিলাম। সেদিন পুলিশ প্রশাসনকে আমরা বলেছিলাম 10 মিনিটের মধ্যে যদি আমার দলের চেয়ারম্যানকে এই ধর্মতলায় যদি আসতে পুলিশ বাধ্য না করে, তাহলে এই কলকাতা দেখবে আইএসএফ কি করতে পারে। কিন্তু 10 মিনিটের মধ্যে আমার দলের চেয়ারম্যান সেদিনকে ধর্মতলায় এসেছিল, উপস্থিত হয়েছিল আমাদের দলের কথা বলার জন্য। কিন্তু এত গভীর ষড়যন্ত্র আমরা বুঝতে পারিনি। তারপরে পুলিশ প্রশাসন আমাদের উপর হাজার হাজার পুলিশ নেকড়ের মতো ঝাঁপিয়ে পড়লো। সেদিনকে আমরা বলেছিলাম আমার দলের বিধায়কের যদি নিরাপত্তা না থাকে, এই বাংলার আমার মায়ের, এই বাংলার খেটে খাওয়া শ্রমজীবী মানুষের কোনো নিরাপত্তা নেই। তাই আরাবুলকে গ্রেপ্তার করতে হবে। সেদিন চৌরঙ্গিতে আমরা অবস্থান বিক্ষোভ শুরু করেছিলাম। আর সেদিন পুলিশ প্রশাসন আমাদেরকে নেকড়ের মতো কাঁদানে গ্যাস লাঠি চার্জ করে আমাদেরকে হিচড়াতে আমার দলের চেয়ারম্যানকে টানতে পিছনে লাথি মারতে প্রিজন ভ্যানে তুলে লালবাজারে নিয়ে গিয়েছিল।